আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বপ্ন মানুষের জীবনের এক রহস্যময় অংশ। আমরা অনেক সময় এমন কিছু স্বপ্ন দেখি যা আমাদের মনকে আনন্দে ভরে দেয়, আবার কখনো দুশ্চিন্তায় ফেলে দেয়। আপনি কি জানেন, ইসলামে এমন 3টি বিশেষ স্বপ্নের কথা ইঙ্গিত দেওয়া হয়েছে যা দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দোয়া কবুল করতে চলেছেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই 3টি স্বপ্ন কী কী এবং কেন এই স্বপ্নগুলো দেখলে অন্য কাউকে বলতে নিষেধ করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বর স্বপ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বপ্নের গুরুত্ব ও গোপনীয়তা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। সহিহ বুখারী। যখন আমরা ভালো কিছু দেখি তখন আমাদের মন ভালো হয়ে যায়। তবে ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শুভ বা ভালো স্বপ্ন দেখলে তা সবার কাছে প্রকাশ করতে নেই, বিশেষ করে এমন স্বপ্ন যা আপনার বড় কোনো অর্জনের ইঙ্গিত দেয়। কারণ হিংসা বা নজরে বদ আপনার সেই নিয়ামতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই এই 3টি জিনিস স্বপ্নে দেখলে তা নিজের মধ্যেই রাখুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রথম স্বপ্ন, বৃষ্টি বা স্বচ্ছ পানি। প্রথম স্বপ্নটি হলো বৃষ্টি বা পরিষ্কার স্বচ্ছ পানি দেখা। ইসলামে পানিকে রহমতের প্রতীক বলা হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করেছি। সূরা কাফ। যদি আপনি স্বপ্নে দেখেন যে আকাশ থেকে মৃদু বৃষ্টি পড়ছে অথবা আপনি স্বচ্ছ পানি ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছেন, তবে এটি আপনার জীবনের আল্লাহর রহমত আসার ইঙ্গিত। এটি আপনার রিজিক বৃদ্ধি করবে এবং দীর্ঘদিনের কোনো কঠিন সমস্যা বা পেরেশানি থেকে মুক্তির লক্ষণ। আপনি যদি কোনো বিশেষ দোয়ার কবুলতের অপেক্ষায় থাকেন, তবে এই স্বপ্ন আপনার জন্য সুসংবাদ। দ্বিতীয় স্বপ্ন, পবিত্র কাবা বা সবুজ গম্বুজ দেখা। দ্বিতীয় স্বপ্নটি হলো পবিত্র কাবা শরীফ, মদিনার সবুজ গম্বুজ অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখা। এই স্বপ্নটি অত্যন্ত সৌভাগ্যের। উলামায়ে কেরাম বলেন, কোনো মুমিন যদি নিজেকে কাবার সামনে দেখে বা হজ ওমরা ইহরাম পরিহিত অবস্থায় দেখে, তবে এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট আছেন। এটি দোয়া কবুল হওয়ার অন্যতম বড় আলামত। আপনি যে নেক মাকসুদ নিয়ে আল্লাহর কাছে কাঁদছেন, এই স্বপ্নটি তার ইজাবত বা কবুল হওয়ার আগাম বার্তা। 3 নম্বর স্বপ্নটি হলো উঁচুতে আহরণ করা বা সুস্বাদু ফল খাওয়া। যদি আপনি দেখেন যে আপনি কোনো সিঁড়ি বেয়ে উপরে উঠছেন বা পাহাড়ের চূড়ায় পৌঁছাচ্ছেন, এর অর্থ হলো আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করতে চলেছেন। আপনার মনের আশা পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। একইভাবে স্বপ্নের সুস্বাদু এবং পাকা ফল দেখা বা খাওয়া আপনার নেক আমলের প্রতিদান এবং কবুল হওয়ার দোয়ার ফলাফল হিসাবে গণ্য হয়। এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার ধৈর্যের ফল আপনি পেতে চলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি এই 3টি স্বপ্নের কোনো একটি দেখেন, তবে প্রথম কাজ হলো মহান আল্লাহর সিজদা দেওয়া এবং আলহামদুলিল্লাহ বলা। এই আনন্দের কথা যাকে তাকে বলবেন না, বরং নিজের ভেতরে রাখুন এবং বেশি বেশি ইস্তেগফার করুন। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে দিতে চান তখন তিনি স্বপ্নের মাধ্যমে তাকে আশ্বস্ত করেন। আপনারা কি ইদানিংয়ের মধ্যে কোনো স্বপ্ন দেখেছেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তবে গোপন বিষয় এড়িয়ে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবার নেক দোয়াগুলো কবুল করুন। আমিন।